This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রেল নিয়ে কোনো দাবি তৃণমূলের কেউ করেনি সংসদে। রেল প্রতিমন্ত্রীর অভিযোগের জবাব দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন উনি না জেনে বলেছেন। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু কলকাতায় মেট্রো রেল উদ্বোধনে এসে বলেছিলেন, গোটা পার্লামেন্ট স্টেশনে তৃণমূলের কোনো একজন এমপি, কোনো নেতা নিজের সংসদ এলাকার জন্য তবে রাজ্যের জন্য রেলের দাবি করেননি। তার জবাব দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর কাছে সঠিক তথ্য নেই, তাই তিনি একথা বলেছেন। যার ভুল বার্তা মানুষের কাছে গেছে, পশ্চিমবঙ্গে মাটিতে এসেছেন, তাই রাজ্যের শাসক দলকে দোষারোপ করার চেষ্টা করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলিতে যাতে মেট্রো রেল হয়। এছাড়াও রেলের একাধিক কাজ নিয়েও চিঠি দিয়েছিলেন তিনি। সব চিঠিরই উত্তর দিয়েছেন রেলমন্ত্রী। সেই চিঠি দেখিয়ে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, রেল দপ্তরে যারা আধিকারিক আছে, যারা এই বিষয়গুলো দেখেন, তাদের সঙ্গে যদি রেল প্রতিমন্ত্রী কথা বলে নিতেন, তাহলে অন্তত এই ধরনের ভুল কথা বলতেন না। আমি যেমন আমার সংসদ এলাকা নিয়ে কথা বলেছি রেলের বিষয়ে, তেমনি আমার দলের অন্য সংসদরাও বলেছেন। আগামী দিনে তারাও এই বিষয়গুলি জানাবেন আশা করি। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি এটা শুনে ভীষণ শকড, বিকজ আমি জানি বিগত লাস্ট এক বছরে আমি কি রেলওয়েজ এর জন্য চিঠি তুলে ধরেছি সেন্ট্রাল মিনিস্টারের কাছে, এবং আমি আমার তরফ থেকে যথাসম্ভব যা যা করার সব রকম চেষ্টা করেছি। আমরা সবাই জানি যে যখন পার্লামেন্টে আমরা কোয়েশ্চেনার রেডি করি, স্টার কোয়েশ্চেন আনস্টার কোয়েশ্চেন, যারা জানেন তারা জানেন যে আমরা স্টার কোয়েশ্চেন আনস্টার কোয়েশ্চেন আমরা জমা করি, এবং তারপরে যখন আমাদের 0 আওয়ার কোয়েশ্চেন থাকে, যেখানে আমি একবার বলার সুযোগ পেয়েছিলাম এবং যেখানে আমরা আমাদের বক্তব্য 1.5-2 মিনিট টাইম পাই, সেখানে বক্তব্য পেশ করতে পারি। তো সেখানে লটারি টাইপের হয় যে অনেকে দেয়, কারণ আমাদের 500-র উপরে এমপিস অল ওভার ইন্ডিয়াতে। এবার যাদের যাদের নাম উঠবে সেটা বাই লাখ হতে পারে, যে তোমরা তখন যাদের নাম ওঠে তাদের নাম এসে যায় স্ক্রিনে, যে এরা কোয়েশ্চেন নিয়ে কথা বলতে পারে, তখন তারা বলতে পারে। এটা আমরা সবাই জানি। এবার যদি যাদের ভাগ্যে নাম ওঠে তারা বলতে পারে, যাদের ভাগ্যে নাম ওঠে না তারা বলতে পারে না, তারপরে কিছুটা চেষ্টা করতে হয়, এটা হয়। তো যখন আমাদের নাম ওঠে না, আমি আপনাদেরকে এই জন্য জানিয়ে রাখতে চাইছি এই পরিপ্রেক্ষিতে, যখন আমাদের নাম হয়তো উঠলো না, হয়তো তখন আমি পুরো পেপার নিয়ে রেডি করে রেখেছি বলবো বলে কিছু, কিন্তু আমার নামটা উঠলো, তখন আমরা কি করি, সেই পেপারটা নিয়ে গিয়ে আমরা কনসার্ন মিনিস্টারের ঘরে গিয়ে জমা দিই যে আমার নামটা ওঠেনি, কিন্তু আমার আজকে এই বক্তব্য ছিল, সেই জন্য আমি এই বক্তব্যটা আপনাকে আমি জমা করে দিয়ে গেলাম। আমার কনস্টিটিউয়েন্সি নিয়ে আমার এই বক্তব্য ছিল আজকে, আমি আপনাকে জমা করলাম। আই ওয়ান্ট আ রিপ্লাই ফ্রম ইউ। আমি আপনার তরফ থেকে একটা উত্তর চাই যে আপনি আমাকে এই কাজে হেল্প করতে পারেন কিনা। এরকম ভাবেই হয়ে এসেছে এতদিন ধরে। আর এই এতগুলো সেশন, 4-5টা সেশন আমার যা এসছে আমার সাংসদ হওয়ার পরে, প্রতিটি সেশনে যতবার আমি গেছি, আমাকে আমার এখানকার বিধায়করা যা যা চেয়েছেন, আমার এখানকার অগন্তি মানুষরা রেলওয়েজ নিয়ে যাদের যা যা সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করেছেন, সেই নিয়ে আমি কি চিঠি জমা করেছি এবং আমি কি বলেছিলাম নিজে পার্সোনালি দেখা করে, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। তাহলেই আমি বুঝতে পারলাম না এই ভদ্রলোক মিস্টার বিট্টু এই যে কথাটা উনি তুললেন, রবনীত সিং বিট্টুজি, উইথ ফুল রেসপেক্ট, যে পশ্চিমবাংলার কোনো এমপি রেলওয়েজ নিয়ে কোনো কথা আজ অব্দি পার্লামেন্টে তোলেননি, আর সেটাও একটা এত বড় সভাতে, পাশে প্রধানমন্ত্রী বসে আছেন, সেখানে উনি বললেন উইদাউট এনি নলেজ, হি ওয়াজ নট বিন ইনফর্ম ফ্রম হিজ অফিস, যে আমাদের পশ্চিমবাংলার এমপিরা, আমি শিওর যে আমি ছাড়াও নিশ্চয়ই আরো অনেক এমপিরা আছেন যারা এই নিয়ে কথা বলেছেন বা রেলওয়েজ নিয়ে বক্তব্য উঠিয়েছেন, আমি শুধু একা নই। তো এটা কি হি ওয়াজ সো মাচ ইন ডার্ক যে হি ওয়াজ নট ইনফর্মড বাই হিজ colleagues, by his office team, that whatever is happening in পশ্চিমবাংলার এমপিরা কি করছেন, আমাদের স্ট্যান্স কি, আমরা কি করে যাচ্ছি এবং আমরা কিভাবে লড়াই করে যাচ্ছি আমাদের এখানকার পশ্চিমবাংলার মানুষের জন্য, তার একটা ছোট উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমার বাঞ্চ অফ লেটার্স, আমি ফাইলটাকে আপনাদেরকে এখন বার করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি কি চিঠি আমার তরফ থেকে গেছে ফর মাই কনস্টিটুয়েন্সি। প্রথমে আসছি হাওড়া চুঁচুড়া মেট্রো এক্সটেনশনের একটা চিঠি আমি জমা করেছিলাম। এবং সব থেকে ভালো কথা হচ্ছে, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা যা যা চিঠি দিই আমাদের কাছে প্রত্যেকটা রিপ্লাই আসে। যেহেতু সবসময় আমরা পার্লামেন্টে কথা বলতে পারি না, তাই জন্য আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা রিপ্লাই আসে। সেই রিপ্লাই দিস্তাটা হচ্ছে এইটা। এতেই প্রমাণিত হচ্ছে, আপনাদেরকে আমি প্রত্যেকটা হতে এবার পড়ে শোনাতে পারবো না, বিকজ তাহলে 2 ঘন্টা লেগে যাবে, যে আমি যা চিঠি পাঠিয়েছি এবং যা রিপ্লাই এসেছে আমার কাছে তার মধ্যে প্রত্যেকটাতে রেসপেক্টেড শ্রী বৈষ্ণবজি, আমাদের রেলওয়ে মিনিস্টার, ভেরি রেসপেক্টেবল, এবং তিনি প্রত্যেকটা লেটারের আমাকে রিপ্লাই দেন। আমি যা যা ওনাকে রিপ্লাই প্রশ্ন আজ অব্দি চেয়েছি বা যা যা আমি আমার চাহিদা পুট আপ করেছি, সেখানে প্রত্যেকটা, আমি যে মেট্রো স্টেশনের এক্সটেনশন চেয়েছি চুঁচুড়া অব্দি, মেট্রো স্টেশনের এক্সটেনশন চাইতে গেলে অনেক দিনের লড়াই হয়, এটা একটা বড় একটা কাজ, কিন্তু তার জন্য আমি কথা তুলেছি এবং তারপরে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে আগামী দিনে আমরা চেষ্টা করবো। আমরা এই কথাটা মাথায় রাখলাম। তো এই যে রিপ্লাই, এটা কোথেকে এলো যদি আমরা পার্লামেন্টে আওয়াজই না তুলে থাকি যে আমাদের রেলওয়েজ নিয়ে আমরা কথা বলছি কি বলছি না অ্যাজ এন এমপি। এটা তো একটা দেখালাম, এছাড়াও আরো প্রচুর আছে। প্রত্যেকটা ডেট ওয়াইজ 1 বছরের মধ্যেই সবকিছু। পার্লামেন্টের 15 নভেম্বর 2024 এটা, তারপরে উঠেছে জানুয়ারি মাসে উঠেছে, সবকিছু গেছে। এটা হচ্ছে কুদ্দিঘাট রেলওয়ে স্টেশন, ডিআরএম হাওড়া তরফ থেকে গেছিল, প্যাসেঞ্জার অ্যামেনিটিস নিয়ে করা হয়েছিল। সেটা 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 প্যাসেঞ্জার শেড চাই, প্ল্যাটফর্ম চাই, প্যাসেঞ্জারদের জন্য রোড অ্যাপ্রোচ, যেইভাবে প্ল্যাটফর্মে তারা পৌঁছয় সেই রাস্তাটা অত্যন্ত খারাপ, তারা পৌঁছতে গেলে ভীষণ বাধার সম্মুখীন হয়, সেই রাস্তা ঠিক করে দেওয়ার জন্য বলা হয়েছে। তারপরে বলা হয়েছে রাস্তার, প্ল্যাটফর্মের রাস্তা পুরো ড্যামেজ, সেই ড্যামেজ ঠিক করে দেওয়ার জন্য কথা বলা হয়েছে। অ্যাপ্রোচ রোড টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার 1 সেটার জন্য করতে বলা হয়েছে। এগুলো সব কটা রিপ্লাই ডিভিশন গেছে, সব কটা ডিভিশন অফ রেলওয়ে ম্যানেজারের কাছে গেছে, প্রত্যেকটা লেটার পাঠানো হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা আশিনা বৈষ্ণবজির কাছেও যাওয়া হয়েছে। আরেকটা আমি আবেদন করেছিলাম ওনাদের কাছে, এবং সেটা নিয়ে ওনারা বলেছিলেন যে আমরা ডেফিনেটলি সেটা নিয়ে ভাববো। সেটা হচ্ছে শিয়ালদা আজমের এক্সপ্রেস। এটা আমার খুব একটা ড্রিম একটা জিনিস, যেটা আমি চাই শিয়ালদা থেকে আজমের যাওয়ার জন্য একটা ইয়ে দরকার, যেটা ব্যান্ডেলে হল্ট করবে। এটা আমি চেয়েছিলাম এবং এটা রিপ্লাই উনি আমাদেরকে দিয়েছিলেন, মিস্টার বৈষ্ণবজি, যে আমরা ডেফিনেটলি এটা দেখবো যদি করা যায়। কারণ ব্যান্ডেলে প্রচুর মানুষ আছেন, আমাদের সিঙ্গুরে প্রচুর মানুষ আছেন, আমাদের চুঁচুড়াতে প্রচুর মানুষ আছেন, যদি তারা আজমির শরীফ অব্দি যেতে পারে, এখানে যদি রেজিস্ট্রেশন হল দেওয়া হয়, যারা মুসলিম মানুষরা আছেন তাদের জন্য। প্লাস আমরা হিন্দুরাও আজমির যাই, আমরা সবাই দরগাতে যাই চাঁদা চড়ানোর জন্য। তো সেই জন্য আমি চেয়েছিলাম স্টপেজ আর ব্যান্ডেল, দেখুন আমি চেয়েছিলাম এটা, এবং এটাও আমার একটা লড়াই ছিল যে আমি চাই যে আপনারা করে। এবং শুধু এটা একটা হেডিং আপনাকে দেখাচ্ছি, এবার চিঠিগুলো দেখুন যে কতগুলো চিঠি আমি এটার জন্য ইস্যু করেছি যে প্লিজ এটাকে লুক ইন্টু করা হোক এবং এটাকে নিয়ে কাজ করা হোক। এবছর করা হয়েছে এগুলো সব, প্রত্যেকটা ইনফর্ম করা হয়নি, which is very sad। আমি মানে উনি একটা যখন একটা একটা স্পিচ দিচ্ছেন এবং উনি যখন বাংলার এমপিদের উপরে আঙুল তুলছেন, তখন ওনার জানা উচিত ছিল যে আমরা বাংলার এমপিরা কি কি করতে যাচ্ছি, আমরা কি করার চেষ্টা করছি আমাদের কনস্টিটিউয়েন্সির জন্য। আই এম ভেরি শক এবং আই এম ভেরি সারপ্রাইজ যে এটা এরকম হতে পারে। কতগুলো চিঠি দিয়েছিলেন আপনাদেরকে? প্রচুর গো, এক একটা দিস্তার মধ্যে এত এত করে চিঠি দেখতে পাচ্ছি। তাহলে কি ওনার দপ্তর ঠিকমতো কাজ করছে না বলতে? হয়তো ওনার দপ্তর ঠিক করে কাজ করছে না, ওনাকে ইনফর্ম করা হচ্ছে না, বাট দ্যাট ইজ ভেরি স্যাড दैट ही इज नॉट बीइंग इन्फॉर्म प्रॉपर्ली। थोड़ा ध्यान लगा के काम कीजिएगा तो सब कुछ ठीक ठाक ही हो जाएगा। मुझे लगता है ये सब बात বাংলার এমপিদের জন্য কি এই বঞ্চনা হতে পারে, হয়তো ওনারা হয়তো হয়তো পাশে পিএম বসেছিলেন বলে হয়তো একটু উত্তেজিত হয়ে গিয়ে হয়তো আমাদের উপরে বেশি ব্লেম করে ফেললেন उन्हीं। बट आई वुड रिक्वेस्ट मिस्टर बिट्टू जी की, बिट्टू जी अभी तो आपको पता चल ही गया होगा कि हम लोगों ने क्या क्या किए हैं। हमारे जो 7 कंस्टिट्यूंसी है हुगली में, उस हम सबके लिए मैंने क्या क्या लेटर्स इशू किए हैं, और उसके लिए वैष्णो जी ने क्या क्या मुझे रिप्लाई दिए हैं, इसका भी पूरा मेरे पास पेपर्स है। तो मैं रिक्वेस्ट करूंगी, अभी तो आपको सब कुछ पता चल गया है कि मैंने क्या क्या इशू किए हैं, अभी तो आप पता कर लेंगे आपके ऑफिस में तो आपको पता चल ही जाएगा। तो आगे में मैं रिक्वेस्ट करूंगी कि अगर आप थोड़ा ध्यान देंगे और ये सब काम जल्दी हो जाए तो बहुत बहुत कृपा होगी। আপনি কি এই বিষয়ে বলবেন? নিশ্চয়ই বলবো, অফকোর্স বলবো, কারণ আমি তো এখন এখানে আছি। আমি ডেফিনেটলি যখন দিল্লি যাবো ওনার সাথে একটা মিটিং ফিক্স করবো এবং ডেফিনেটলি উনি আমার সাথে মিট করার চেষ্টা করবে। आई वुड डेफिनेटली लाइक टू मीट यू मिस्टर बिट्टू जी, और प्लीज हेल्प मी इन दिस सो दैट मेरे कंस्टिट्यूएंसी के लोगों को भी बहुत बहुत सुविधा हो जाए। কোথাও কি দুটোই
হয়তো একটা তো ডেফিনেটলি কমিউনিকেশন গ্যাপ, তা না হলে উনি এত জোর আওয়াজে বলতে পারতেন না যে পশ্চিমবাংলার কোনো এমপি রেলওয়ে নিয়ে কোনো কথা তোলেন না, কোনো কথা বলেন, এটা উনি বলতে পারতেন না যদি ওনার কাছে ওয়েল ইনফর্ম হয়ে থাকতেন। সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে যেহেতু পশ্চিমবাংলার মাটিতে এসেছেন এবং মেট্রো রেল নিয়ে উনি কথা বলছিলেন, তখন উনি ন্যাচুরালি আমাদের এমপিদেরকে দোষারোপ করার জন্য একটুখানি চেষ্টা করলেন হয়তো। সামনে কি 26-এর ভোট বলেই কি আরো বেশি মেবি সো। কিন্তু আজকে আমার আপনাদের সবাইকে ডেকে এই প্রেসটা করার এটাই কারণ ছিল যে সবসময় কথায় হয় না, সবসময় অনেক সময় পেপার্স ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই পেপার্স গুলো দেখানো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল যে কি হচ্ছে। এবং আমি তার বদলে যে সব থেকে বড় কথা, প্রত্যেকটা চিঠি যে মিস্টার অশ্বিনী বৈষ্ণব, এত রেসপেক্টেড একজন মিনিস্টার অফ রেলওয়েজ, উনি আমাকে যে লেটার ইস্যু করেছেন এবং প্রত্যেকটা লেটারে যে উনি আমার নাম করে লিখে লেটার দিয়ে লিখেছেন যে উই আর লুকিং ইনটু দিস ম্যাটার এবং আমরা চেষ্টা করবো যাতে এই কাজগুলো হয় আগামী দিনে, এটাই আমার কাছে সব থেকে বড় কথা, সব থেকে বড় পাওয়া। এবং আগামী দিনেও আমি ডেফিনেটলি চেষ্টা করবো মিস্টার বৈষ্ণবজির সাথে মিটিং করে এই জিনিসটা সলভ করার, এবং যাতে ধীরে ধীরে আমরা কোনো রকম রেলওয়েজ নিয়ে কাজ এগিয়ে যেতে পারি ইন ফিউচার। কি ভুল বার্তা গেল বলেই আজকে আমি সবার সামনে এটা বলতে বাধ্য হলাম, এবং আপনাদের সবাইকে আমি ডাকলাম এবং আমার অফিসে ডেকে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম যে এই ভুল বার্তাটা প্লিজ বিশ্বাস করবেন না। এরকম ধরনেরই ভুল বার্তা চারিদিকে ছড়ানো হয় এবং কালিমা লিপ্ত করানোর চেষ্টা করা হয় আমাদের পার্টিকে, যেটার মধ্যে কোনো সততা নেই। আজকে আমি এই কথাটা বলছি, আমি শিওর যে আমার আলাদা অন্য যারা সাংসদরা রয়েছেন, কালিগরা যারা রয়েছেন, তারাও নিশ্চয়ই রেলওয়ে নিয়ে কথা বলেছেন। এটা হতে পারে না শুধু আমি বলছি, সবাই সবার কনস্টিটিউয়েন্সি রেলওয়ে নিয়ে কথা বলছে, তারাও তাদের পেপারস গুলো নিয়ে নিশ্চয়ই সামনে আসবে এবং এটার একটা আনসার দেওয়ার চেষ্টা তো করবেন সবাই। আমি চাইবো সেটা হোক। এবং শুধু সেটা নয়, এই লেটার্স গুলো তো আপনাদেরকে আমি দেখালাম, প্রত্যেকটা লেটার্স এর রিপ্লাই যা যা এসছে সেটার জন্য। এবং এটা দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনাদেরকে বলছি। কুন্তিঘাট রেলওয়ে স্টেশন ইন হাওড়া ডিভিশন, সেখানে কনস্ট্রাকশন অফ প্যাসেঞ্জার শেড প্ল্যাটফর্ম নাম্বার 1 কাটওয়া এন্ডে, সেটা আমি চেয়েছিলাম। এবং তার মধ্যে উনি লিখেছেন ওয়ার্ক হ্যাজ বিন প্রপোজড আফটার স্যাংশন অফ দ্য সেম ইট উইল বি ডান। এই রিপ্লাই গুলো উনি আমাকে দিয়েছেন পয়েন্ট ওয়াইজ, 1 2 3 4 5, রিপেয়ারিং অফ অ্যাপ্রোচ রোড নাম্বার 1 প্ল্যাটফর্ম নাম্বার 1 হাওড়া এন্ড, সেটার জন্য উনি প্রত্যেকটা রিপ্লাই দিয়েছেন। ताले की करे একজন मिनिस्टर, रेस्पेक्टेड मिनिस्टर अमित सिंह बिट्टू जी, आप ये कैसे बोल सकते हो कि कोई एमपी ने कुछ आवाज नहीं उठाया आज तक पार्लियामेंट में? ये तो गलत है, ये नहीं होना चाहिए, प्लीज ये नहीं होना चाहिए। নিশ্চয়ই ওঠানো তো উচিত। যারা যারা লেটার ইস্যু করেছেন রেলওয়েজ নিয়ে তাদের তো ডেফিনেটলি ওঠানো উচিত, এটা নিয়ে কথা। আমি ব্যান্ডেল স্টেশন নিয়ে কথা বলেছি, চুচুড়া নিয়ে কথা বলেছি, ভদ্রেশ্বর নিয়ে করেছি, মানকুণ্ডু নিয়ে রেলওয়ে তুলেছি, গুড়াপের রেলওয়ে স্টেশন নিয়ে কথা তুলেছি, প্রত্যেকটা নিয়ে। আরবি নিয়ে কথা হয়েছে যে কোথায় কোথায় আরবি হতে পারে, তার এগেনস্টে একটা রিপ্লাই আছে এখানে, যেখানে আমি আরবি চেয়েছি সেখানে একটা রিপ্লাই রয়েছে যে আরবি করতে গেলে ওখানকার অনেক যারা দোকানদাররা বসে থাকেন, অনেক ওখানে বাজার বসে, তাদের একটা জায়গা দিতে হবে যেখানে তারা শিফট হয়ে বসতে পারে, তাতে তাদের যাতে কোনো রকম আর্থিক কোনো অসুবিধা না হয়, তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। আরবি করতে গেলে সেসব মানুষদেরকে সরাতে হবে। সেটাও আমাদের কাছে রিপ্লাই এসেছে যে আপনারা যদি ম্যাডাম এই জিনিসগুলো করতে পারেন তাহলে আমরা আরবি নিয়ে এগোতে পারি। আরবি একটা অনেক জায়গা, যারা দোকানদার, যারা মেঝেতে বসে থাকেন, ভেজিটেবলস বিক্রেতা যারা আছেন, তাদেরকে কিন্তু একটা প্লেসমেন্ট দিতে হবে। সেটাও আমাদের কাছে, সেই লেটারটা পর্যন্ত আমাদের কাছে রয়েছে যে সেই লেটারে উনি রিপ্লাই দিয়েছেন যে আমরা তখন আরবি করতে পারবো। সেটা একটা হলো। আরেকটা হচ্ছে আনস্টার কোয়েশ্চেন স্টার কোয়েশ্চেন, সেটা আমি বলে দিলাম যে আনস্টার স্টার কোয়েশ্চেন যেগুলো আমরা পুট আপ করি, ফান্ডস আনস্টার কোয়েশ্চেন আমরা পার্লামেন্টে জমা দিয়েছিলাম। ফান্ডস ফর কনস্ট্রাকশন ওয়ার্ক ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেটস, এটা নিয়ে যে আমাদের ফান্ডস এর কি কি প্রয়োজন, একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য কি কি ফান্ডস এর প্রয়োজন পশ্চিমবাংলার, সেটা নিয়ে পর্যন্ত লেখা হয়েছিল, দেওয়া হয়েছিল। তো এই সব কটার আমার সাথে সব কিছু কাগজ রয়েছে, প্রুফ রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম। ইট ইজ ভেরি স্যাড যে আমাদের পশ্চিমবাংলাকে এভাবে কালিমা লিপ্ত করার কোনো মানে হয় না। आशा करी रणजीत सिंह बिट्टू जी, मैंने कुछ हिंदी में भी बात किया और कुछ मैंने बंगाली में भी बात किया। शायद बंगाली आपको समझ में नहीं आया, इसलिए मैंने हिंदी में बोल दिया आपको कि जो जो लेटर्स आपको मैंने दिखाया और जो जो लेटर्स मेरे पास है रेस्पेक्टेड वैष्णव जी की तरफ से भी है, और मैंने जो जो इशू किए हैं टू ऑल द जनरल मैनेजर्स ऑफ वेस्टर्न रेलवे एज वेल एज वैष्णव जी, ये आप थोड़ा ध्यान कीजिए और थोड़ा आप देख लीजिए। आपके डिपार्टमेंट में जो लोग हैं उन लोगों को थोड़ा बोल दीजिए चेक करने के लिए, तब पता चल जाएगा। इट विल बी अ ग्रेट ऑनर एंड इट विल बी अ ग्रेट
thankfulness from my side to you that if you look into this matter urgently. Thank you so much. দিদি প্রচুর রেলওয়ে নিয়ে কাজ করেছেন, অনেক কিছু শুরু করেছেন। মেট্রোর এক্সটেনশন কোথা থেকে কখন কবে হওয়া উচিত, কি হওয়া উচিত, এইসব স্বপ্ন দিদির ছিল। আজকে হচ্ছে সেগুলো খুব ভালো কথা, কিন্তু স্বপ্ন দিদি দেখেছিলেন। এবং দিদি রেলওয়ের যখন মন্ত্রী ছিলেন রেলওয়ে নিয়ে অনেক কিছু ভেবেছেন, অনেক কাজ করেছেন। আমরা চাইবো সেরকম ধরনেরই কাজ আগামী দিনেও আমাদের জন্য হোক, এবং শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষের জন্য সেরকম ধরনের কাজ হোক, সেটাই আমরা আশা করব। আমরা তো চেষ্টা ছাড়া কিছু করতে পারি না। আমরা কথা বলতে পারি, আমরা চেষ্টা করতে পারি, আমরা সবকিছু নিয়ে লড়াই করছি। আমি রেলওয়ে নিয়েও লড়াই করছি, আবাসনের নিয়েও লড়াই করছি, আমাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা নিয়েও আমাদের লড়াই করছি, আমাদের প্রকল্পগুলোর জন্য ফান্ডিং আসছে না, রাস্তাঘাটের জন্য ফান্ডিং করা হচ্ছে না, সবকিছু পথশ্রী দিচ্ছেন বলে আমরা করতে পারছি। সেন্ট্রাল থেকে তো আমাদের কাছে কোনো ফান্ডই নেই, আমাদের সাথে সবকিছু ফান্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। আর দিদি কত লড়াই করবে, দিদি লড়াই করেই যাচ্ছেন, একাই তো লড়ে যাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য। যতটা সম্ভব প্রকল্প নিয়ে এসে মানুষের পাশে দাঁড়াচ্ছে। দল আমাকে বলেছেন আপনাদের সাথে এটা নিয়ে বসতে আলোচনা করতে, তাই জন্য আমি আলোচনা করলাম। দলের সাথে আমরা যাই কাজ করি, আমরা সবসময় দলের সাথে আলোচনা করেই কাজ করি, আমরা সবাইকে জানিয়ে কাজ করি। এবং আমি আমার সব লেটার্স পাঠিয়েছিলাম দলকে যে আমি এইগুলো ইস্যু করেছি, এগুলো রিপ্লাই এসছে। তারপর ওরা বললেন ঠিক আছে, ইউ ক্যান গো অ্যাহেড। তাই জন্যই আমি আপনাদের সাথে